আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আজকে কথা বলবো। তো অবশ্যই আপনারা আজকের যে টপিক নিয়ে ভিডিওটা দেখতেছেন, তো এই টপিকটাতে সবাই ইনকাম করতে চান। যেমন আমাকে অনেকেই বলে যে ভাই দারাজের এফিলিয়েট কীভাবে করবো বা দারাজ থেকে কিভাবে ইনকাম করা যায়। তো যারা স্টুডেন্ট আছেন বা যাদের হাতে সময় আছে বা যাদের অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা আছে, তো আপনারা প্রতি মাসে 8 থেকে 10,000 টাকা থেকে 15,000 টাকা এই এমনিতেই ইনকাম করতে পারবেন এই মাত্র দারাজ থেকে। দারাজের এফিলিয়েট মার্কেটার হয়। তো দারাজের এফিলিয়েট মার্কেটার হওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে বা দারাজের এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনাকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে হবে, সম্পূর্ণ প্রসেসগুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো একটু ভিডিওটা লং হবে, তো সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে অনেক ধরনের যাবতীয় যে ইনফরমেশনগুলো ওনারা চাইতেছে, প্রত্যেকগুলা ডিটেলস নিয়ে আমি আলোচনা করব এবং ডিটেলসগুলো দেখাবো, বা ডিটেলসগুলো যদি আপনার কাছে না থাকে কিভাবে আপনি কাজগুলো সম্পূর্ণ করবেন। তো আমরা সরাসরি দারাজে চলে যাব। প্রথমেই দারাজ বিডিতে যাব। যাওয়ার পর এখান থেকে এই যে daraz.com বিডি, এটাতে আমরা যাব। তো এটা হলো দারাজের অফিসিয়াল একটা সাইট, এটা হোম পেজ। তো আমরা এখান থেকে প্রথমে দেখেন উপরে, একদম উপরে দেখেন কি লেখা আছে, দারাজ এফিলিয়েট প্রোগ্রাম। তো আমরা প্রথমেই দারাজ এফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করব। আমরা কোনো ধরনের সাইন আপ বা লগ ইনে ক্লিক করব না। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং নোট করে নেবেন, এবং ভিডিওটা দেখার পর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য বা সাইন আপ করার জন্য যাই আমি দেখাই, টোটাল বিষয়গুলো আপনি করবেন। তো এখান থেকে দারাজ এফিলিয়েট প্রোগ্রামে আমরা ক্লিক করব। দারাজ এফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করার পর এখান থেকে দেখেন 2022-এ আসার পর এখান থেকে খুব সুন্দরভাবে ওনারা কিন্তু একটা সব যে টার্মস কন্ডিশনগুলো আছে এইগুলো সুন্দরভাবে এখানে বুঝাই দিছে, হ্যাঁ, এফিলিয়েট এগ্রিমেন্টস। তো এখান থেকে আমরা কি করব, সাইন আপ এই যে একটা বাটন আছে, এখানে একটা বাটন আছে, তো নিচে আরেকটা বাটন আছে। তো আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করতে পারি। তো আমরা উপরের যে বাটনটা আছে এটাতে ক্লিক করব, সাইন আপ নাও। ওকে, তো সাইন আপ নাও ক্লিক করার পরে এখানে আমরা একটা ফর্ম দেখতে পারতেছি, অনেক ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তো কোনো ধরনের সমস্যা হবে না, আমি সব কিছু বলে দিব আপনাদেরকে কী ধরনের ইনফরমেশন লাগবে বা কোন ইনফরমেশন দিতে হবে। দারাজ এফিলিয়েট সাইন আপ। তো ঠিক আছে, ওকে। আমরা এখান থেকে দেখেন প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ। তো আমাদের এইটা অ্যাকাউন্ট টাইপ দুইটা এখানে দেওয়া আছে, একটা হলো ইন্ডিভিজুয়াল আর একটা হলো কোম্পানি। তো আমরা যারা আছি, যারা নিজেদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করব, বা আপনার গ্রুপ পেজ আছে বা যাদের গ্রুপ পেজ নাই, আপনি গ্রুপ পেজের জন্য কাজ করতেছেন, বা দারাজের প্রোডাক্টগুলো নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে মার্কেটিং করবেন, বা বাংলাদেশে যদি শুধুমাত্র মার্কেটিং করেন, তো বাংলাদেশ সব থেকে যেহেতু জনপ্রিয় হলো ফেসবুক, তো ফেসবুকে মার্কেটিং করার জন্য অবশ্যই আপনার একটা পেজ লাগবে, পেজ ক্রিয়েট করতে হবে, পেজ মার্কেটিং শিখতে হবে, পেজ কীভাবে গ্রো করতে হবে এগুলো শিখতে হবে। তো প্রত্যেক স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করতেছি, এইগুলো দেখে কিন্তু আপনি দারাজের প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুকে মার্কেটিং করে এবং খুব ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন প্রতি মাসে। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট খুলব। তো আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ফুল নেম, তো এখানে কী ধরনের নাম দিবেন আপনি বা কী নাম দিবেন, যে কোনো ধরনের নাম দিলে হবে না, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে দিতে হবে। তো এনআইডি কার্ডে যদি আপনার ভুল থাকে তো আপনি ভুলটা দিয়েই করেন, কোনো প্রবলেম হবে না, কিন্তু এনআইডি কার্ডের নাম দিয়ে আপনি করবেন। এখানে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারের নামটা দিতে হবে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ক্যাপিটাল লেটারের নামটা দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দেব। ওকে, তারপরে এখান থেকে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে আমরা ঠিক সেম আমরা আমাদের বিজনেস, আমি আমার নামটা দিব, হ্যাঁ, আপনি আপনার নিজের নামটা দিবেন এখানে। তারপরে এখান থেকে আমরা এখান থেকে ইমেল দিব। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিব, ঠিক আছে। আমি বাকিগুলো উঠাই দিব, আমি উঠাই দিয়ে পরে দিব। তো এখান থেকে আমাকে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ঠিক এই নাম্বারটা আমি এখানে দিব। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমার এনআইডি কার্ডের নাম্বার দেয়া কমপ্লিট। ওকে, তো আমরা এখান থেকে কান্ট্রি কি দিব, বাংলাদেশ দিব। আমরা যেহেতু বাংলাদেশে আছি তো বাংলাদেশে দিব, বাংলাদেশ দিয়ে দেব। ওকে, তারপর এখান থেকে আমি সুনামগঞ্জে আছি, তো আমি সুনামগঞ্জ দিয়ে দেব। সিটিতে আমি সুনামগঞ্জ দিয়ে দিলাম।
পোস্টাল অ্যাড্রেস। তো আমার পোস্ট অফিস কোড সহ পোস্ট অফিস যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমি দিব এখানে। ওকে, তো আমি এখান থেকে দেওয়ার পর আমি পোস্ট অফিস যে নাম্বারটা আমার 3040 আমার পোস্ট অফিস কোড নাম্বারটা দিয়ে দিলাম, পোস্টাল কোড। তারপরে এখানে আমার নাম্বার দিতে হবে, ফোন নাম্বার। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিব। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন কি বলতেছে, টেল আস অ্যাবাউট ইউর ট্রাফিক। তো আপনার ট্রাফিক মানে দারাজ থেকে যে প্রোডাক্টগুলো আপনি নিয়ে মার্কেটিং করবেন, এগুলো কোথায় আপনি মার্কেটিং করবেন, আপনার ট্রাফিক সোর্স কি, আপনাকে ট্রাফিক সোর্স অবশ্যই দেখাতে হবে। তো আমি এখান থেকে অবশ্যই ট্রাফিক সোর্স দেওয়ার জন্য বলবো আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজ আগে একটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর ফেসবুক পেজ এবং ফেসবুক পেজ দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন। তো এই দুইটার আপনি এখানে লিঙ্ক দিয়ে দিবেন। আর অলরেডি যদি আপনার ফেসবুক পেজ গ্রুপ বড় বড় থাকে, পেজ বা গ্রুপ মানে যেগুলোতে লাইক এবং মেম্বার অনেকগুলো আছে, তো এগুলো আপনি এখানে, আপনার যদি ইউটিউব চ্যানেলও থাকে তো আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিতে পারেন যে আপনি ইউটিউবের মাধ্যমে প্রমোশন করবেন। তো আপনারা এখান থেকে কি করবেন দেখেন, আমি কি দিয়ে দিলাম, আই উইল বি প্রমোটিং দি প্রোডাক্টস টুজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। তো আমি এখান থেকে এইটা দিয়ে দিলাম। আপনারা কি করবেন, আপনারা এইগুলো রাখতে পারেন। সাথে আমি ইউটিউবটা দিয়ে দিব, তো এখান থেকে ক্যাপিটাল লেটার হয়ে গেল ইউটিউব। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিব, আমি এখানে দিয়ে দিব। যেমন ফেসবুক পেজ লিঙ্ক, তো আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপরে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা আমি দিয়ে দিব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক আমি দিয়ে দেবো এখান থেকে। স্ল্যাশ আমার এটাই হলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউআরএল। ওকে, তারপরে আমার হলো ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেব। ওকে, তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ঠিক সেমভাবে দিয়ে দেব। তো আমি এখান থেকে সরাসরি ইউটিউবের লিঙ্কটা নিয়ে নিতে পারি, আমি টাইপ না করে আমি এখান থেকে সরাসরি নিয়ে নিব। ওকে, তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, তো আমি দেখি আবার এইগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমি জাস্ট এখান থেকে ইউআরএলটা কপি করে এইখানে দিয়ে দিব। তারপরে আচ্ছা, আমার ইনস্টাগ্রামের ইউআরএলটা ঠিক হয় নাই। আচ্ছা, এটা আমার হলো ইনস্টাগ্রামের ইউআরএল, তো আমি এইটা দিব। একটা আন্ডারস্কোর ছিল, তো আমি আন্ডারস্কোরটা এখানে ইউজ করি নাই। তারপর আমার ফেসবুক পেজটা আমি এখানে সার্চ দিয়ে দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা। তো আপনারা চেক করে নেবেন, অবশ্যই ওনারা কিন্তু রিভিউতে নেওয়ার সময় চেক করবে এগুলা। ওকে, ঠিক আছে, আমার ফেসবুক পেজটার ইউআরএল অলরেডি দেখা যাইতেছে, তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখেন মান্থলি ট্রাফিক সাইজ। তো আপনার যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে কেমন পরিমাণ ট্রাফিক আসতেছে এগুলো আপনাকে দিতে হবে। তো আমার প্রতি মাসে 50,000 থেকে 1 লাখ এরকম আসেই, তো আমি এটা দিয়ে দেব। তারপরে আমরা এখান থেকে ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ আমি যেহেতু ইউটিউবের জন্য এটা প্রমোশন করবো বা ইউটিউব ভিডিও তৈরি করতেছি, তো ইনফ্লুয়েন্সার বা আমি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিব। আপনি এখান থেকে দিতে পারেন, এটাই দিতে পারেন বা যে কোনো একটা দিয়ে দিলে চলবে। তারপর আমি এটা দিয়ে দেবো আমার জন্য, তো আপনারা এটা দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো ট্যাক্স আইডি যেহেতু আমার নাই, তো আমি এখান থেকে দিয়ে দেব নো আইডি। ওকে, তো আমি এটা দিয়ে দেব। তো এখান থেকে আমার এটা কিছু নাই যেহেতু, তো আমি এখান থেকে ইনফরমেশন আমি এটাও দিয়ে দেব, ঠিক সেম টাইমে রাখবো আবার নো। আচ্ছা, এখান থেকে আমি
3টা জিরো রাখতে পারি বা 4টা জিরো, এরকম আমি 6টা জিরো দিয়ে দিলাম। বা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন 0 1 2 3 4 5 6 7 8 9, এরকম আপনি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো তারপরে এখান থেকে আমরা এখান থেকে আমাদের এটা লিগ্যাল ইনফরমেশন আমরা এখান থেকে নো দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে এখান থেকে আমাদেরকে ব্যাংকের যে আমাদের ব্যাংক মানে যে ব্যাংকটাই আপনি অ্যাড করেন, তো এই ব্যাংকের সম্পূর্ণ ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। তাইলে আমরা এখান থেকে ব্যাংক ইনফরমেশনের মধ্যে ব্যাংক, আমি এখান থেকে আমার ডাচ বাংলা ব্যাংকটা আমি ইয়ে করব। তো আমি এখান থেকে ডাচ বাংলা ব্যাংকটা দিয়ে দিব, ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে। তো আমি ডাচ বাংলা ব্যাংকটা আমি দিয়ে দিব, ওকে। তো আবার ঠিক সেম ব্যাংক নেম, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাংক নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আবার দেখতে হবে অ্যাকাউন্ট নাম্বার, আচ্ছা ব্রাঞ্চ কোড, ঠিক আছে, টোটাল, ওকে। এখান থেকে ব্যাংক নেমটা আমি দিয়ে দিলাম ডাচ বাংলা, এটাই সেম। ব্যাংক ইনফরমেশন, আমার ফোন নাম্বারটা দিতে হবে, অবশ্যই আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো এখানে। আমার যে নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল, এই নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি আবার বাংলাদেশ দিয়ে দিব, আমাদের কান্ট্রি, ওকে। তারপরে এখান থেকে ব্যাংক ইনফরমেশন অ্যাড্রেস, আমি আপনার যে এনআইডি কার্ডটা ছিল যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো এনআইডি কার্ডের পিছনে একটা আপনার অ্যাড্রেস থাকবে, তো আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিব আমার অ্যাড্রেসটা, বা এখানে গ্রাম থাকতে পারে, পাড়া মহল্লা যাই থাকতে পারে, আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে যা থাকবে ঠিক আপনি এটাই দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাংক অ্যাড্রেস, আবার মানে আপনার ব্যাংকটা কোন জায়গায়, তো আমি এখান থেকে ব্যাংকটা আমাদের হলো দিরাই, তো আমি দিরাই দিয়ে দিলাম। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমার এর ছিল একটা স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, তো আমি আমার স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্টটা আমি দিয়ে দিব, ওকে, দিয়ে দিলাম। তারপরে আপনাদের এটা থাকবে 13 সংখ্যার, 13 ডিজিটের, তো আমার এটা ছিল 12, ঠিক আছে, ওকে। তাহলে ব্যাংক IBAN নাম্বার, এটা আমাদেরকে দিতে হবে না, বা আমরা এখান থেকে যদি না থাকে, এখানে এটা কিন্তু দিতে হবে অবশ্যই, কিন্তু এটা আমরা একটু সার্চ করব, ঠিক আছে। তো আমরা একটু সার্চ করি, যেমন এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই, যেমন এটা লিখে আপনারা সার্চ করবেন। যেমন দেখেন নিচে কিন্তু কি আছে, ব্রাঞ্চ কোড, তারপর রাউটিং নাম্বার, ঠিক আছে। তো এইটার জন্য পাওয়ার জন্য, যেমন আমি আছি সুনামগঞ্জ, তো ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জ ব্রাঞ্চ কোড লিখে আমি সার্চ করি, যেহেতু আমার ব্রাঞ্চ কোড দরকার, তো এখানে আমি সব কিছু পেয়ে যেতে পারি। তাইলে দেখেন এখান থেকে আমি রাউটিং নাম্বার পাইতেছি, ব্রাঞ্চ কোড পাইতেছি, তাহলে এখান থেকে আমার সুইফট কোড এটা আমি পাইতেছি। তো এখানে কি দরকার, আমার এই যে সুইফট কোড আমার লাগবে বা রাউটিং নাম্বার লাগবে। তারপরে এখান থেকে আমার IBAN নাম্বারটা লাগবে। তো আমি এখান থেকে দেখি ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জ, এটা নাম্বার, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে এই যে 204 হলো এটাই, মানে আমার ব্রাঞ্চ কোড। তো আমি এখান থেকে আমার ব্রাঞ্চ কোডটা আমি দিয়ে দিব 204। তারপর হলো ঠিক এইটাও আমার আবার ব্রাঞ্চ কোড বলতেছে, IBAN যেটা আছে এটা ব্রাঞ্চ কোড নাম্বার। তো এখান থেকে আমি আবার আমার ব্রাঞ্চ কোড আবার যাইতেছে নিচে, তো আমি এটা দিয়ে দিলাম 204। তারপর হলো আমার রাউটিং নাম্বার, আমার ব্যাংকের রাউটিং নাম্বার হলো এইটা, তো আমি এটা দিয়ে দিব। আপনারা সবাই এখান থেকে গুগল নিতে পারবেন। যেমন আমি যদি দিয়ে দিই যে ঢাকা না, যদি দিয়ে দিই আমি সিলেট, যেমন সিলেট ব্রাঞ্চ কোড, তো এখান থেকে দেখেন সব কিছু কিন্তু দেখাইতেছে আমাকে, ব্রাঞ্চ কোড, রাউটিং নাম্বার সব কিছু দেখাইতেছে। আচ্ছা, তো তারপরে কি বলতেছে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, তো আমার এটা হলো বাংলাদেশি ব্যাংক, তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে আপনারা সব কিছু মিলাই নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আপনারা আমার সাথে মিলাবেন। আবার দেখেন
আমরা এখান থেকে একটা ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তারপর হলো আমার নাম, আপনার এনআইডি কার্ডের অনুযায়ী যে নামটা আছে বা এনআইডি কার্ডে যা আছে এই নামটা দিব। ঠিক এখানে আমার নামটাই হবে। আবার এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আমার আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলাম আমার। তারপরে সুনামগঞ্জ আমার সিটি। তারপর পোস্টাল অ্যাড্রেস আমি আমার পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সাথে কোডও দিবেন আপনারা। তারপর হলো আমার ফোন নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বা আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন এখান থেকে আপনার। তারপরে এখান থেকে আপনার ট্রাফিক সোর্স আপনাকে বলতে হবে, বা আপনার ট্রাফিক কোথা থেকে আসে, বা আপনার ট্রাফিক কোন ধরনের, মানে কিভাবে আপনি নিয়ে আসেন আপনার ট্রাফিক, এক কথা এলো এটাই। তো আমি যেভাবে নিয়ে আসি আমার ট্রাফিক আমি এইভাবে বলে দিলাম। আপনার মান্থলি ভিজিটর কত, বা আপনার মান্থলি ট্রাফিক কতজন আপনার এই সোশ্যাল মিডিয়াগুলোতে আসে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট টাইপটা কেমন, যেমন আমি দিয়ে দিলাম ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর। তারপরে এখান থেকে আমার যেহেতু ট্যাক্স আইডি নাই, তো আমি এখান থেকে নো ট্যাক্স আইডি দিয়ে দিলাম। এখান থেকে এটা আমার লাগবে না, তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমার লিগাল ইনফরমেশন যেহেতু না, মানে আমার ট্যাক্সের যে আইডি এগুলো নাই, তো আমি নো দিয়ে দিলাম। তারপরে আপনারাও ঠিক সেম করবেন। ডাচ বাংলা ব্যাংক, আমার এটা হবে ডাচ বাংলা ব্যাংক, আবার সেম। তো আমার ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম্বারটা ছিল, মানে আমার মোবাইল নাম্বার, এটা দিয়ে দিলাম। তারপরে আবার বাংলাদেশ আমার কান্ট্রি ব্যাংকের যে ইনফরমেশন। তারপরে আমার ব্যাংকে যখন আমি ক্রিয়েট করি অ্যাকাউন্ট, তো ব্যাংক অ্যাকাউন্ট, তো আমার আইডেন্টি কার্ডে যে নামটা ছিল বা আমার স্থায়ী ঠিকানা যেটা ছিল এটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাংকের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো আমি এখান থেকে আবার আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। তারপরে ব্যাংকের যে IBAN নাম্বার, তো এটা দিয়ে দিলাম। আর আমার ব্রাঞ্চ কোড ছিল 204, ঠিক সেম এটাই। তারপরে আমার এখান থেকে ব্যাংকের রাউটিং নাম্বারটা দেওয়া হলো। তারপরে এখান থেকে আমার কান্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, তো বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে আমাকে সাবমিটে, এই যে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট ফর্মে ক্লিক করব। ঠিক সেম আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা কাজ করবেন। তাইলে আপনারা 7 থেকে 10 দিনের ভিতরে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাবেন এবং আপনাদের কাজ করার জন্য সুযোগ দিবে দারাজ। তো এইভাবে আপনারা কিন্তু প্রতি মাসে কাজ করে 8 থেকে 10,000 15,000 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। যে দারাজের প্রোডাক্টগুলো খুব সহজেই আমরা বিশ্বাস করি এবং প্রোডাক্টগুলো ভালো হয়, যদিও ভালো না হয় আপনি আবার প্রোডাক্টগুলো রিটার্ন করতে পারতেছেন। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টগুলো করবেন এবং আমি এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করি। তো সাবমিটিং দিয়ে দিলাম, থ্যাংক ইউ, দি ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি। তো আমরা কিন্তু এইভাবেই কাজ করব। তো আমি আরেকটা রিলোড দিব। তো আমি এখান থেকে একটা রিলোড দেই, তাহলে দেখেন আমি অলরেডি কিন্তু সাবমিট করে ফেলেছি। ঠিক আছে, তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে জানাবে অবশ্যই ওনারা। ঠিক আছে, তো আমরা এইভাবে যেন কাজ করি। আর দারাজের কিভাবে কাজ করতে হয় বা এর পরের প্রসেসগুলো কি আমি অবশ্যই ভিডিও দিব, আপনারা টিউটোরিয়াল আকারে পাবেন সব কিছু। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কী ধরনের ভিডিও চান, হ্যাঁ, এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা।